রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না সেরে এবার চলে এসেছি ঘরে। এসে আলমারি খুলে দেখছি কোন কোন শাড়িটা রোদ্দুরে দেওয়া যায়, কারণ প্রত্যেক বছর ভাদ্র মাসে আমি জামা কাপড় রোদে দিয়ে থাকি। এটা আমার ছোটোবেলার থেকেই অভ্যাস হয়ে গেছে বলতে পারো। সবাই বলে ভাদ্র মাসে রোদে দিলে জামা কাপড় নাকি ভালো থাকে। আর দেখো, ভাজে ভাজে থাকলে যে জামা কাপড়গুলো 1 বছর 1.5 বছর পরা হয় না, সেগুলো তো খারাপ হয়ে যায় না, শাড়িটা কেটে যাওয়ার ভয় থাকে। আর আমি এইভাবে রোদ্দুরে দেই প্রত্যেক বছর, দিয়ে ভাঁজটা যে পাশে থাকে তার উল্টো সাইড করে করে ভাঁজ করে আবার রেখে দেবো 1 বছরের জন্য। এইসব শাড়ি তো পরা হয় না, আর আমি শাড়ি ভালো পরতেও পারি না, কিন্তু শাড়িগুলো আমার খুব শখের শাড়ি। প্রত্যেকটা নারীরই শাড়ি দেখলে কি বলবো, মানে লোভ লাগে শাড়ি আর গয়নাতে। তো দেখো, এগুলোকে রোদ খাওয়ানো হয়ে গেছে, 15-20 মিনিট করে রোদ খাইয়েছি, উল্টো পাল্টা করে দিয়েছি। দেওয়ার পরে এবার ভাঁজ করার পালা। এটাই হচ্ছে সব থেকে কষ্টের, একা একা গোছাতে আরও বিরক্ত লাগে। আর এই শাড়িগুলো এত ভারী। এটা আমার বিয়ের বেনারসি, এই লালটা জারদৌসি বেনারসি বলে, প্রচণ্ড ভারী কাজ করা। আর এটা ছিল ব্লু কালারের, দেখছো, এটা আমার বউ ভাতের শাড়ি। তো শাড়িগুলো প্রত্যেক বছর রোদে দেওয়ার একটাই কারণ আমি যতদিন বেঁচে থাকবো এগুলোকে আমি দেবো, পরি আর না পরি আমি যত্ন করে রেখে দেবো। কারণ এটা আমার একটা স্মৃতি যে বিয়েতে আমি পরেছিলাম। আর এই শাড়িটা দেখো, আমি পুরো উল্টো করে ভাঁজ করেছি কিন্তু। তারপরে দেখো, বাদ বাকি শাড়িগুলোও রোদে দিয়েছিলাম। এখানে দেখো কয়েকটা শাড়ি আমি তোমাদের দেখাচ্ছি। এটা আমার ভাত কাপড়ের শাড়ি, এটা গিফটে পেয়েছিলাম, দাদার শ্বশুরবাড়ি ঘুরতে গেছিলাম সেখান থেকে। এটা আমার বিবাহবার্ষিকী হয়েছিল সেটাতে, এটাও বিবাহবার্ষিকীতে পেয়েছিলাম। মানে এক একটা শাড়ি এক একটা স্মৃতি। এটা আমার যা দিয়েছিল, এটা আমার মামি শাশুড়ি দিয়েছিল প্রথম গেছিলাম, এটা আমার ননদ দিয়েছিল, ননদের বাড়ি প্রথম গেছিলাম তখন। তো তোমরা যদি এরকম শাড়ির ভিডিও আরও দেখতে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে এরকম রোদে দাও ভাদ্র মাসে সেটাও আমাকে জানিও। টাটা।